18 মাস পর বীরভূমে কেষ্ট, বীরভূমে সোজা সাজো সাজো রব। অনুব্রতকে স্বাগত জানাতে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। সাজিয়ে তোলা হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ি। প্রায় 1.5 বছর পর বাড়ি ফিরছেন অনুব্রত। বোলপুরের নিচু পট্টিতে কড়া নিরাপত্তা। নেতাজি রোড থেকে অনুব্রত মণ্ডলের বাড়ি যাওয়ার রাস্তার দুধারে তৃণমূলের দলীয় পতাকা। আবির খেলে আনন্দ উদযাপন কেষ্ট অনুরাগীদের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। 18 মাস পর বীরভূমে ফিরছেন কেষ্ট এবং সে কারণেই বীরভূমে একেবারে সাজো সাজো রব। সকাল থেকেই অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠরা রয়েছেন, যারা দলীয় কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা কিন্তু একেবারে ভিড় করে রেখেছেন। রাস্তার দুধারে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। আবির মেখে মিষ্টি খাইয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন তারা। এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, কি ছবি দেখতে পাচ্ছ ঠিক এই মুহূর্তে? দীপর্ণা, তোমাকে বলে রাখবো আর হয়তো কয়েক মুহূর্তের অপেক্ষা, তার মধ্যে কিন্তু অনুব্রত মণ্ডল তার বাড়িতে এসে উপস্থিত হবেন। এই মুহূর্তে তার বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে যে চৌরাস্তা ব্রিজ রয়েছে, সেই চৌরাস্তা ব্রিজের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল এবং অকাতরে যে মানুষজন এসেছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু তিনি একদম অভ্যর্থনা তাদের কাছ থেকে নিচ্ছেন, পাল্টা তাদেরকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছেন। এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম একটু আগেই, যে একটি হুড খোলা গাড়িতে রয়েছেন এবং তার উপর থেকে কিন্তু অনুব্রত মণ্ডল সেই সমস্ত অগণিত যার যে ভক্ত, যে তৃণমূলের কর্মী সমর্থক, তাদের উদ্দেশ্যে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছেন। হয়তো আর কয়েক মুহূর্তের অপেক্ষা, 2-1 মিনিটের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন। এবং এই মুহূর্তে তোমাকে আমি বাড়ির ছবিটা দেখানোর চেষ্টা করবো। তিল ধারণের জায়গা নেই, কার্যত বলা যেতে পারে কয়েক হাজারের উপর কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্ব তারা সকলে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার যে দিকটা সেটাও কিন্তু রাখা হয়েছে ইতিমধ্যেই। যে বোলপুর থানা এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের প্রচুর সংখ্যক যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই জায়গায় ঘিরে ফেলেছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এসে উপস্থিত হবেন এবং সেই অপেক্ষায় কিন্তু করছেন এখানকার অগণিত যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন। ইতিমধ্যেই তারা কিন্তু সবুজ আবিরে তারা খেলা শুরু করেছেন, পাশাপাশি ফুল হাতে নিয়ে তারা রয়েছেন। হয়তো আর তাদের প্রিয় কেষ্টদা বোলপুরে কিছুক্ষণের মধ্যে ফিরবেন, সেই কারণে কিন্তু তাদের মধ্যে এই উচ্ছ্বাস উদ্দীপনা চরম আকার ধারণ করেছে। এবং তার সাথে সাথেই তারা যেটা বারবার জানাচ্ছেন যে এতদিন ধরে তাদেরকে, যেটা তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, যে তাদের প্রিয় কেষ্টদাকে এতদিন ধরে কিন্তু বিনা অপরাধেই কার্যত ধরে রাখা হয়েছিল, তার বিরুদ্ধে কোনো রকম যে আইনের পথে কোনো রকম প্রমাণ কিছু করতে পারেননি, তার কারণে কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয়েছে সিবিআই এবং ইডি। তারপরে কিন্তু ফিরে আসছেন এবং যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলকে হয়তো এই লোকসভা নির্বাচনের পরে পুজোর আগেই জামিনে মুক্ত করে দেওয়া হবে, তেমনটাই কিন্তু হয়েছে এবং তাকে বীরের মতন সম্মান দিয়ে নিয়ে আসা হবে, সেই কথাটাই তিনি জানিয়েছিলেন। সেই ছবিটাই কার্যত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেদিন 2022 সালের 11ই আগস্ট যেদিন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই, তার পরবর্তী থেকে 2 বছরেরও বেশি সময় অপেক্ষা এবং তারপরে তিনি আজকে এসে উপস্থিত হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে তার গাড়ি কার্যত চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আর তাকে কিন্তু এতদিন ধরে তার অগণিত যে সমস্ত যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা সকলেই উপস্থিত হয়েছিলেন। অনুব্রত মণ্ডলের গাড়ি এই মুহূর্তে বাড়ির দিকে আসতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এতটাই ভিড়, একদমই মানুষের উপস্থিতি, তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি, নেতৃত্বদের উপস্থিতি, যে সেই গাড়ির কনভয়, 50টিরও বেশি গাড়ি রয়েছে কনভয়ে, সেই গাড়ির কনভয় কিন্তু কার্যত ঢেকে গিয়েছে। একদিকে বোলপুরের আকাশ সবুজ আবিরে ঢেকে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের যে দলীয় পতাকা, অনুব্রত মণ্ডল, মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি, সকলের ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা রয়েছেন এবং বলা যেতে পারে এই মুহূর্তে একটা আনন্দ উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। যে ধরনের আনন্দ উচ্ছ্বাসের ছবি একটা পরিবারে তাদের উৎসবের মধ্যে দেখা যায় বা যে বড় উৎসব অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে একেবারে কার্যত সেই ছবিতে আমাদের নজর রয়েছে। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি এনকেটিভি বাংলায়। একেবারে বোলপুরে যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে, কারণ নিজের গড়ে ফিরছেন কেষ্ট মণ্ডল এবং সে কারণে
কারণে কিন্তু যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, যারা তার প্রিয় পরিজনরা রয়েছেন, যারা ঘনিষ্ঠরা রয়েছেন, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, যে আনন্দ পরিলক্ষিত হচ্ছে সেটা বলাই বাহুল্য। একেবারে সবুজ আবিরে রাঙা হয়েছে বীরভূমের আকাশ এবং সেই ছবি কার্যত এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। বীরভূম থেকে লাইভ সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন বীরভূমবাসী, বোলপুরবাসী এবং স্বাভাবিকভাবেই কেষ্টমণ্ডলকে স্বাগত জানাতে তারা একেবারে তৎপর হয়েছেন। রাস্তার দুধারে কয়েকশো মানুষের ভিড়, সেখানে একেবারে মিষ্টি খাইয়ে আবির মাখিয়ে তারা আনন্দ করছেন, শঙ্খনাদ করছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অনুব্রত মণ্ডলের গাড়ি এই মুহূর্তে ঢুকছে, সেই ছবি আপনারা দেখছেন। ফুল দিয়ে, পুষ্পস্তবক দিয়ে একেবারে ওয়েলকাম জানানো হচ্ছে, স্বাগত জানানো হচ্ছে অনুব্রত মণ্ডলকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাইভ এই মুহূর্তে এনকেটিভি বাংলায়। পুলিশের কড়া নজরদারি রয়েছে, পাশাপাশি যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা একেবারে ভিড় করে রয়েছেন। যে কনভয় ঢুকছে অনুব্রত মণ্ডলের, সেই কনভয়ের দিকে আমাদের নজর রয়েছে। একেবারে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সবুজ আবির দিয়ে রাঙানো হচ্ছে বোলপুরের আকাশ, একেবারে সবুজ আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মহিলারা তারা কিন্তু একেবারে শঙ্খ বাজিয়ে স্বাগত জানাচ্ছেন বীরভূমের একেবারে বোলপুরের যে তাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডলকে। এই মুহূর্তে সেই ছবি কার্যত আপনাদের সামনে রয়েছে। আমি আবারও যাব, আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে রয়েছেন। শুভদীপ, আবারও আসছি তোমার কাছে। আমরা শুভদীপের কাছে যাব, তবে তার আগে সেই ছবি আপনাদের দেখাবো। একেবারে সবুজ আবির উড়িয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানো হচ্ছে। বীরভূমের আকাশ বাতাস একেবারে সবুজ আবিরে রাঙা হয়েছে, বোলপুরের আকাশ রাঙিয়ে গেছে একেবারে সবুজ আবিরে। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, যারা অনুব্রত মণ্ডলের প্রিয়রা রয়েছেন, যারা তার ঘনিষ্ঠরা রয়েছেন, অনুরাগীরা রয়েছেন, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, যে আনন্দ পরিলক্ষিত হচ্ছে সেই ছবি কার্যত আপনাদের সামনে রয়েছে। অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে, তার পোস্টার নিয়ে তারা একেবারে শঙ্খ বাজিয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাচ্ছেন বোলপুরে। রীতিমতো সাজিয়ে তোলা হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ি। নিচু পট্টিতে অনুব্রতের বাড়ির সামনে রীতিমতো কড়া নজরদারি রয়েছে, কড়া নিরাপত্তা রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যেই নিজের বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল। রীতিমতো কেষ্টকে স্বাগত জানাতে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। শঙ্খ বাজিয়ে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাচ্ছেন মহিলারা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আমি আবারও ফিরবো শুভদীপের কাছে। আপাতত ধন্যবাদ শুভদীপকে।